দুস্থ হল আর বুজুর্গ হল আমার সভাপতি সাহেব কইছেন বড় সুন্দর আওয়াজ আলা আওয়াজ তো সুন্দর নাই ওইলে এখন কইতাম পারবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা খুদ আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমান ইন্নাল্লাহা লা ইয়ানজুরু নবীজি ফরমাইতা আগে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ তাবারকা ওয়া তাআলা খেরুর সুরত সকল আর মাল আল্লাহ দেখে না আল্লাহ দেখে দিল আর আমাল বন্দার দিলও কিটা আছে আর তার আমলটা কিলা আছে তাই যদি গলা ভাঙ্গা হয় চলবো তো ইনশাল্লাহ চলবো না চলতো না ওইফালে হিসার বন না করলে এখন তো ফুচ্চুত হওয়ার সময় হয়ে গেছে ফুচ্চুত বুঝবেন না আপনারা ও আমার ভাই সাইবার খরবড়া দিবা আরে এখন ফিরিয়া যাইতা গিলা বেয়াদবি আমার ভাই সাইতরা খরবড়া দিতরা আমি খুতবাতে তো দেখছি 5-6 জন 7 জন গেছেন আর আপনারা কেউ আসেননি জোয়ান হল মুরব্বী হল না মুরব্বী হলোর জরুরত হঠাৎ পাইতে পারে উঠিয়া যাইতে পারেন যদি দম লাগাইবার কথা কই এটা একটা ব্যান্দাজি হইব আমার মুরব্বী হলোর লাগি এই ব্যাপারে কথা করিয়া কঠোরতা করা আমার লাগান মানুষে মনে করে এটা একটা ব্যান্দাজি আর কিন্তু জোয়ান হলোর লাগি মাতিলে ও এখনো যদি জোয়ান খেয়ে এখানে বেশ ইস্তিনজায় ধরে আর সিফা মারি দরিয়ে লইয়া বইলেন যদি কন্যা এখন করতাম না 1.5 ঘন্টা বাদে করমু পারবা না পারতা না মাতন তোরা পারবা না পারতা না ওটার লাগি জোয়ান হলোর লাগি মাতিদের কোনো দ্বিধাবোধ নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোয়ান আসলা এর কারণে মদিনার জমিনে একবার লড়িছিল সুবহানাল্লাহ দূরে কন্যা একবার লড়িছিল একবার জোয়ান কি উমরেও দেখাইছেন আর একবার কর সুবহানাল্লাহ যেমনে আতর লাঠি দিয়া জমিনও বাড়ি মারিয়া কজন বেয়াদবি করিস না তুমি জানোস না নি তোর বুকুর ভিতরে আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজ অবধি পর্যন্ত মদিনার জমিনও ভূমিকম্প দিছে না খবর লইয়া যাও কোয়া জোয়ানকে দেখা ন জোয়ান হল হুশ করিয়া দিনের রাস্তায় জোয়ানকে এখন ওসব দেখানিত লাগে যাও আস্তা দুনিয়ায় জোয়ান রে ডরাইব কোন সুবহানাল্লাহ হইলে আমরা জোয়ানে দিনের রাস্তায় জোয়ানকে দেখাই না কেরে মো উবাইয়া ফাওর বেদনা কমে বেদনা হইলেও বুধবাই না রাইট খারাই যাম বলি ভাইলে তুই আইছি 5 জন রে ও এখনো তুই আইছে বাইকে আমার যদি ভাইন কইবা ই মুল্লা বেশ বলা নাই গিয়েও আমরা গিল্লা করে ফয়লাও আমরা রে ধরছে আচ্ছা কইন নাইলা জোয়ান হলোর জোয়ান কি রাইট 1টা 2টা 2:30 3টা কেরেমো বইয়া লুডুত বইয়া পাবজিত বইয়া যায়নি না যায় না ওইলে ইয়াদ রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন 4 প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষের হাসরের মাঠে দিছে না একটা কদম আল্লাহর কসম উঠাইতে পারতো না 4 প্রশ্নের মাথা আমি মাতিতাম না 4 প্রশ্ন গুরুত্বপূর্ণ বিশেষভাবে প্রশ্ন হইব 15 বছর থেকে লইয়া 35 বছরের ভিতর জোয়ান রে 15 বছর থেকে জোয়ান কি শুরু হইল আর 35 বছরের ভিতরে ও যে 20 বছর এই 20 বছরের ব্যাপারে আল্লাহ বড় কঠোর হইয়া দিগাইবা এই গোলাম শাবাবিহি ফিমা আফনাহু ইসলাম জোয়ান কি কিওর মধ্যে বয় করছত জোয়ান হলে বড় সোজা জবাব দিবা কইবা আল্লাহ রাত কুম্বাই গেছে বুধু পাইছি না কেরেমো বাজ্জি দরিয়া খেলাত লাগিয়া হাসানা মিসা মাতন না মোবাইল পাবজির গেমও লাগলাম কুম্বাই রাত গেছে বুধু পাইছি না হাত থাকি দৌড়াত্তি মোবাইল পড়ছে আর ঘুমাইছি জোয়ান হলোর হালত হয়নি না হয় না আর এই মোবাইল নামর গজব যে পাবজি খেলাও কার কেরেম খেলাও কার না খেলাও ই মোবাইলের স্ক্রিন বা সাইয়া আওয়াম থেকে লইয়া আলিম পর্যন্ত জোয়ান থেকে লইয়া বুড়া পর্যন্ত সারা হতিবার বাদে বালিশ মাথা লাগানির বাদে 195-96 জন বিবেচনা করবা আপনারা হাসা মাতিয়ার না মিশা মাতিয়ার 96 জন মানুষ ইল্লা মাশাআল্লাহ 4 জন হতিবার বাদে আর মোবাইল গো আত লইন না কন্যা তাকক সকালেও লইমু না চুইস অফ করেন কিন্তু প্রায় কমবেশ 96 জন মানুষের হুতার বাদে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া দোয়াই গো পরিবার আগে হইল ঘুমাইবার দোয়া হইল মোবাইল চাওয়া মাতইন না ই মোবাইল যত সময় পর্যন্ত চাইছেন না কোন চকুত ঘুমায় না হাসানা মিসা ও জোয়ান রে দিকে জোয়ান শাবাবিহি ফিমা আফনা আমি তোমার যে জোয়ান কি দিছিলাম কিওর মধ্যে বয় করছো হ্যাঁ আজকে জবাব দিতাম পারমু একটা পুরা পেট্রোল বাবারে আল্লাহ
কোরআনের আওয়াজ শুনবার লাগিয়া আপনার নবীর হদিসের বাণী শুনবার লাগিয়া রাত 11টা 12টা পর্যন্ত আমরা বুয়াত আসলাম গুমরে ত্যাগ করিয়া শুনছি তো শুনছি ইনো নাই ইকানো শেষ নাই আল্লাহর যাতে ফরমাই বা নবী দিয়ে ফরমাইন ই খবর আল্লাহর যাতে পাওয়ার বাদে ই মাহাত ইকান আল্লাহর যাতে শুনার বাদে আর আমল নবাদ ইকান দেখার বাদে আল্লাহর যাতে ফরমাই বা যা কোরআনের আওয়াজ শোনার বদৌলতে আমার নবীর বাণী শোনার বদৌলতে আমি আল্লাহ তোর খানোর উপরে আর তোর চৌকর উপরে দুজখর আগুন দিয়ে হারাম করিয়া দিলাম। মুহতারাম দোস্ত আর বুজুর্গ হল ইতা সুসংবাদ পাওয়ায় আপনারা খুশ না বেজার? যদি খুশি হইন তাহলে আমি আমার বিষয়ের দিকে যাইতাম, যদি ইজাজত দেন যাইতাম। তো গেলে তো আর উঠি হইতো না ইনশাল্লাহ। মুরব্বী অকল বাদে জোয়ান অকল তো উঠতাম না ইনশাল্লাহ। এক রাত কুরবানি দিতে রাজি আছি তো। সাহাবায়ে কেরামে হাজারে হাজার রাত কুরবানি দিছেন রে ভাই, আর তাও কুরবানি তো খাইয়া নাই আনা খাইয়া। সাহাবায়ে কেরামে তা কুরবানি দিছেন, এটা আনা খাইয়া কুরবানি দিছেন। খন্দক কুদিতরা মাতিতামনি মাতামনি খন্দক কুদিতরা জোহরের নামাজ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূল খুদালার আতো উঠেন না, গেন্তিয়ার আতো উঠেন না, সাবলার আতো লইয়া পাত্র পার মারতাম পারিয়েন না, পেটর খুদায় আতিতা অবশ হয়ে যায়। আপনি দোয়া করেন নবীজি আল্লাহ মেহমানদারির কোনো ব্যবস্থা দেখুয়া, রিজেকর কোনো ব্যবস্থা দেখুয়া। খন্দকর জমিনও আমরা যদি দোকানও যাই, আমরা জেসিবির মাটি টানার যাই, লাইন হোটেল কত ভাড়া আছে, যেবলা সময় হইল পেটর কুদা লাগলো দাস করে গিয়া হামাইলাম, পকেটর ঠেকা দিলাম আর দিয়া পেটর সাইরো গাল্লা দিলা উকইন মরইন ওলা খাইয়া বারোই আইতাম। পারিনি না পারি না। সাহাবায়ে কেরামের জমানাত খন্দকর যুদ্ধর সময় আসলো নি লাইন হোটেল কোনো আনো তো মাতই না তোরা। আল্লাহ রসুল এখন বুঝ দিতা কিতা দিয়া নবীজির জুব্বা মোবারক ওলা উঠাইলা আর উঠাইয়া সামনে একবার দেখাইলা আর পিছ বাজু আর একবার দেখাইলা আর দেখাইয়া কইলা সাহাবায়ে কেরাম তোমার তান দেখি বেশ পেটর কুদা আমার, আমি সোজা হইতাম পারিয়ান না, আমি দেখা হইতাম পারিয়ান না, এর কারণে সামনেও একটা পাথর বান্ধিছি আর পিছেও আরো একটা বান্ধিয়া থইছি। সুবহানাল্লাহ কই জানানি দুইটা পাথর আল্লাহ রসুলের পেটো আর ফিটো। আচ্ছা জিজ্ঞাসা আর সাহাবায়ে কেরামের দেখিয়া দুঃখ লাগছে না লাগছে না? মাতইন তোরা। আর দুঃখ লাগতো নাও কিতার লাগি উহুদের ময়দানও যে সময় ঘোষণা দেওয়া হয়ে গেছে আল্লাহর রসুল গাড়াত পড়ে গেছেন, দান শহীদ হয়ে গেছে, আল্লাহর রসুলের পেশানি ফাটিয়া রক্ত বার হয়ে গেছে গিয়া, মাথার মধ্যে জেরা আসলো, টুপি আসলো লোহার, ও টুপি ফাটিয়া টুপি ভাঙ্গিয়া টুপির টুকরা ওদিকে ঢুকে গেছে গিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ। উতবার লাগান বেটায়, আবু সুফিয়ানের লাগান বেটায়, আবু জেহেলের লাগান বেটায়, আপনার উমাইয়া ইবনে খলবর লাগান বেটায়, প্রকাশ্য মুনাফিক হল দ্বারা এরা তোমার আওয়াজ দিয়েছেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদের শহীদ করা হয়ে গেছে। সাহাবায়ে কেরামে মুহনিয়া ওলা কমজোরি মনে আইছে, ওলা কমজোরি মনে আইছে। সারা ঈদর উদর ওদিকে হদিকে বাগাবাগি শুরু করছেন আর খোয়া আরম্ভ করছেন। যার লাগি আইলাম দুনিয়ার জমিনও, যারে দেখিয়া ইমান আনলাম, যারে দেখিয়া ইসলাম কবুল করলাম, যার বরকত পাইয়া আটাবিরা করিয়ার, যার সোহবতে জন্নত পাইতাম, আজ তাই দুনিয়ায় নাই আর ইনো জেহাদ করিয়া হতা না করিয়া হতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতলের খবর শুনিয়া সাহাবায়ে কেরাম বড় গমগীন। ও উহুদের জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফওরান জিবরিল রে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি হুশ আই গেছে। নবীজির কানে কানে আয়াত পড়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। যেমনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে এই আয়াত পাইছেন, আল্লাহর রাসূলের শরীরে চেতনা আই গেছে। কোন সুবহানাল্লাহ। আর চেতনা আইতো আর নাই তো কিতাব লাগিবা এক দুইবার নাই, তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি 24,000 বার জিবরিল আইছেন নবীজির দ্বারা। সুবহানাল্লাহ।
এক দুইবার না 24,000 বার আইছেন যেমনি আয়াত শুনছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর চেতনা আই গেছে হুশ গুড়িয়ে আই গেছে এখন সাইত্রা সাহাবায়ে কেরামরে ডাকিতা এখন গাড়াত থাকি ডাকলে কোন চেন দেখি কোন মানুষ যদি হিংলার খাল দেখছে আপনারা আসলে ভাই খাল আছে আজি একটা তৈলন মধুয়া একটা জানি মধুয়ার খালর মুরত থাকি যদি খেও ডাকেও ভাই তোরা আগুয়া রে বা উফরের মানুষে জলদি শুনবা না বাদে শুনবা আর উফরে উঠে যদি আওয়াজ দিয়ে আগুয়া রে বা জলদি শুনবা নানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আইলো আমিও ফাতর ওগুর উফরে উঠি যাই ওগুর উফরে যদি উঠতাম পারি আর উঠিয়ে যদি আওয়াজ দেই আমার সাহাবায়ে কেরামে শুনবা কোন সুবহানাল্লাহ ও পরিমাণ কমজোর হইছে আর ও পরিমাণ শরীর কমজোর হইছে ফাত্তরের উপরে উঠিতা পাত্রা না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভাই সায়া সায়া দূরত থেকে যে সময় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফাত্তরের কিনারে উহুদের ময়দানে খাড়া দৌড়াইয়া আল্লাহর রাসূলের দরখানে আয়া কইনো আল্লাহর রাসূল আমি তালহা আপনি কিতা চেষ্টা করতে আমারে কোকো আমি আপনার পুরা করিয়া দিমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তালহা রে এই উহুদের জমিনত দাঁতত থেকে রক্ত বাইর হইয়া কপাল থেকে রক্ত বাইর হইয়া আমি ও পরিমাণ কমজোর হইছি তালহা এখন আমি আর উঠতাম পারিয়াম না আমার মনের আশা ও বাতর কথা আমি উঠতাম আর উঠি আমার সাহাবায়ে কেরামরে আওয়াজ দিতাম আমার কেউ শহীদ করতে পারছে না আমি এখনো শেষ হইছি না তালহা আমি ও বাতর কথার উপরে উঠবার লাগি চেষ্টা করি আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও আল্লাহর নবী আপনি আমার ইজাজত দেখুয়া আমি তুলা বই আর আপনি আমার দিও খান্দ ভাড়া মারবা আর এর বাদে আমি উবাইমু উসা হইমু আর আপনি পাত্র উঠে দিবা কোন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিও খান্দ ভাড়া মারিয়া ও উঠিছেন গিয়া পাত্রর উপরে ও উঠিছেন গিয়া পাত্রর উপরে এন সৈয়দুল মুরসালিন আসমানর নবী জমিনর নবী কুল মখলুকাতর নবী কপাল ফাটিয়া রক্ত বারো দাঁত ভাঙ্গি গেছে উহুদর জমিন আসলাম খন্দকর মাতো উহুদর পাহাড় ই পাত্রর উপরে উঠিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়াত তিলাওয়াত করছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল হে দুনিয়ার মানুষ মোহাম্মদ আর কেউ নাই মোহাম্মদ আল্লাহর একজন নবী সুবহানাল্লাহ কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল সাহাবায়ে কেরাম মন রে কমজোর করিও না আর তুমি দেন অত মন রে বেজার বানাইও না তোমার তান ধৈর্য রে হারাইও না আমার আগে কত নবী ওগুলোরে আল্লাহ তাআলা এই জমিন থেকে উঠাইছেন যেমনি আওয়াজ শুনছেন আবু বকর লাগান সাহাবি উমর লাগান সাহাবি উসমান লাগান সাহাবি আলী লাগান সাহাবি সারা এক লোকে চিৎকার দিয়েছেন আর দৌড় মারছেন আবার উহুদের ময়দানের দিকে আল্লাহর রাসূল এখনো জীবিত আছেন জন্নতের খুশবু আর উহুদের পাহাড় তাকিয়া হিদিকে যাইও না উহুদের পাহাড়ের তলতে সে দৌড়াইয়াও সারা আয়া জমিছেন সুবহানাল্লাহ কওনা ও নবীজি খন্দকের জমিনও সামনের সাইড পিছনের সাইড দেখাইছেন পাত্তর বান্দাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কোনো জরুরত খান্তা না কইয়া খালি ফরমাইন নবীজি তোরা জরুরত আছে ঘরখানে যাইতাম যদি পারমিশন খান দেন মাদ্রাসা থেকে মাথিয়ার নাই বা তো গেলাম না অনেক যদি পারমিশন খান্তা দেন একবার তা ঘরখানে যাইতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলা আর পারমিশন দেওয়ার পরে জাবির দৌড়াই করে যায় জাবিরের বিবিরে গিয়ে হলো আমার আহলিয়া মুহতারামা ও আমার আদর স্ত্রী খন্দকের জমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্ষুধার কারণে পেটও একটা পাথর বান্দা ফিটি তো আরো একটা বান্দা আমার আদর স্ত্রী নবীজির মেহমানদারি করার লাগে করো কোনো সামান আসেনি জাবিরের বিবি ফরমাইন হুরুমুরু এগু ছাগলের বাচ্চা আছে সুবহানাল্লাহ কইনা আর সামান্য কতক্ষণ আটা আছে 10 জনের ইন্তজাম করা যাইব তাও পুরাপুর নাই আপনি যদি আমার পারমিশন দেন ছাগল গুতা জব করি দেখুয়া
আর আমি রুটি দিয়া আটা দিয়া রুটি অনেন বানাই আর আপনি খন্দকর জমিনও রাখুয়া আল্লাহ রসুল রে গিয়া খানে খানে কইয়া যে নবীজি সহ তাই সাইয়া সাইয়া আরো 9 জন আনতাও 10 জনের এক ইন্তজাম আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনয় আর নবীজির খান মুবারক দিয়া আল্লাহর রাসূল আমার বিবির কাছে গেছলাম যে জরুরতর লাগিয়া আমার বিবিয়ে কইছেন আপনি 10 জনের একটা মেহমানদারির ব্যবস্থা যদি আপনি দয়া করে কবুল খান্তা করেন আর মেহেরবানি খান্তা যদি করেন আমি জাবির দে আজকে ও খিদমতের সুযোগ খান্তা দিয়া দেখোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পাইয়া কইলা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইলা পেটর ক্ষুধা যদি লাগে যেটাও সামনে আয় ভালো লাগে না ভালো লাগে না নবীজির একদিকে ক্ষুধার যন্ত্রণা বেশি সাহাবায়ে কেরাম অধৈর্য হয়ে গেছে খাম করতে পারত না নবীজি জাবিরের আতানে এলান করেন কোনা সুবহানাল্লাহ জাবির তুমি উহুদের ময়দান খন্দকর জমিনর 1000 জন তোমার বাইন সব ক্ষুধার তো এরারে দাওয়াত দাও এখন কোন ফার তলে মাটি আসেনি মাতুন না তোলা ফার তলে মাটি আসেনি ইন্তজাম কজন মাতুন না তোলা কজন 10 জন গিয়া খবর দিয়েছেন কজন না না জাবিরে বলে নবীজির কাছে খবর দিয়েছেন কজন 10 জনের নবীজি কিতা কইছে 1000 জনকে দাওয়াত দাও বাড়ির দরবার লাগবে না লাগতো না মাতুন নাকি বাড়ির দরবার লাগবে না লাগতো না বেটিন তোর সবর কম না বেশ মাতই ধৈর্য কম না বেশ একিন কম না বেশ সাহাবিয়া বেটিন হয়ে যাওয়া এত বাসে আমরার বেটিন হইলে বললেন তুই জানো তোর দাওয়াতে জানি হাসা না মিশা মাতই না তোরা আমরার বেটিন হইলে কইলে ও বাকি দুয়ার খোলা আছে ও তোর মূল্যায়ন তুন সমালিস আমিও যাই আর গিয়ে কইলে বলে না না মাতই না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দেন ও খন্দকর সাহাবায়ে কেরাম আমার ভাইয়ান আল্লাহ রাসূলে ফরমাইতরা আজকের দিনের খানির ইন্তজামের ব্যবস্থা আল্লাহ করাইয়া দিলাইছেন হইয়াও দৌড়াইয়া বাড়ি স্ত্রী গো খামটা আমিও বলাই আইছি একিন রাখো আল্লাহ সাহায্য করবা আল্লাহ রাসূলের বরকত হইব খানি বঞ্চেনি আপনার বেঞ্জিও বনি গেছে সাহায্য কিতা কম বুঝাইছি না মা 1000 জন আইতরা আমরা বাড়ি সুবহানাল্লাহ কইনা 1000 জন আইতরা আচ্ছা কোন জন জাবিরের বিবির ফাতলাতে মাটি হরছে না ইত্তো বছরের ঘটনা আরো একটা হয়েছে সময় দিনতে আগে দিল ইয়া দিতাম মাত্রা সংক্ষেপে মাতিতাম সময় দিবানি সময় দিতে রাজি আছেননি আজকুর ওয়াজর বাদে ই গাঁর হরুতা খাইল থাকি ফরু থেকে আখতা কোনোকে ওয়াজ খেলাইবা না খেলাইতা না ওয়াজ খেলে জানেন নি আপনারা আমরা আগে খেলাইতাম হিমলির ফুল জিঙ্গলে গুত বা পাইছে গুত তোলা মারি তুই যাও গুর ফুটকি বাই দি রসি এসা লাগাইয়া লত একটা মুরতার ইয়দি মাইক বানাইয়া না আর তাকবীর আল্লাহু আকবার কইতাম আমরা হুরু থাকতে আরো হুরুতা কইন না মাতন না তোরা জাবিরের 2 ছেলে আসলো দিও ছেলে দেখছেন তার মায় আর বাপে জবগতরা বকরি ছোট ভাইয়ে বড় ভাইরে হয় আরে ভাই এটা জবখের খেলায় আজ জবখের খেলা নিতে ওরা ডংনি মাতই না তোরা ছোট ভাইয়ে বড় ভাইরে কইছে আয় আমরা জবখের খেলাই বড় ভাইয়ে কইছে চল ছোট ভাইয়ে বড় ভাইরে করতুন হুদ দেখবে আব্বা কিলা জব করলাম তোরা দেখাইব মাত আমার লগে আছেন আপনারা আব্বাই কিলা জব করলাম দেখাইব কইয়া হরু ভাইয়ে বড় ভাইরে হুতাইছে গলা টানা করানি লুয়াইছে আর চাকু দরিয়া কয় আব্বাই ওলা কইছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার জব করছে না মাতই না তোরা জব করার বাদে আদা মুরুকর বাচ্চা হইলে হাঁটায়নি না হাঁটায় না জবর মাতো আই গেছে জব করো কোয়া আর এমনি মরো কোয়া মানুষ ও কোয়া আর এগু মুরুক হোক আর এগু গরু হোক এগু ছাগল হোক মৌতর সময় কোনো কষ্ট আছে না নাই মাতইন তোরা কষ্ট আছে না নাই ও কষ্ট গান বুঝাইবার লাগি তোরা কইতাম সাইয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতর সময় কোনো কষ্ট ইকান আপনার দেশও আছে এই যে বস্তুর নাম আমি লইতাম আছে আপনার দেশে ইয়াকিনান যেহেতু ফানি আপনারা ওই হালুক চিনুনি আপনারা হালুকি গো ফানির উপরে ধরে না ফানির মুড়ো ধরে ফানির মুড়ো যতগানো ফানি হোক তার ফাইটটা তার লোটটা লম্বা করে দিয়া দিয়া ফানির উপরে ধরে আনি ফাতাই কান মাতইন না
হালুক তুলে যে পয়লা ফাতার দরিয়া তার লদরে টানিয়া নিশানা ঠিক করে কোন জায়গা আছে করে না এর বাদে বুড় দিয়া হালুকো সময় দরিয়া টান মারে আতো আনার বাদে এই হালুকর চতুর্দিকে জ্বর ফের আছে না নাই একসা জ্বরও বুড়িরটা কি উঠে আনে সারা চিড়িয়া তুলিয়া আনে মাতেন না নি সিরিয়া তুলিয়া নবীজি ফরমাইছেন মুরুখ জব করিয়া ওক আর গরু জব করিয়া ওক আর মানুষ মরতে সময় ওক ও রুহ ইকানোর চতুর্দিকে আস্থা শরীরের লাগে সম্পর্ক যুক্ত আজরাইল তো খালি নাম শুনছেন সুরালাবাদ মাকা শুনছেন বা গফ করিয়ার বেদারও রায়নি আজরাইলের তো খালি নাম শুনছেন নবীজি ফরমায় আজরাইল অত জবরদস্ত হইয়া এক ফরিস্তা আইন জিব্রাইল অত জবরদস্ত এক ফরিস্তা জাহান্নামের এক এক ফরিস্তার মালিক বা দারওয়ান হওয়া হয় এক একজন অত বড় বড় ইটার এক খান্দর থেকে আরেক খান্দর সীমানা পাইতে হইলে 500 বছর আটিয়া দেওয়া লাগে সুবহানাল্লাহ কই নাকি আর ইনো শেষ নাই নবীজি ফরমাইতরা এখন মনে করিলেন উদাহরণ প্রশ্ন আর আপনারা সামনে আজকে 3 ডিগ্রি তো একজন মারা গেলা আবারও খোলাছড়ি তো আর একজন এরপরে সরিষা করি তো আর একজন 3 গড়ি তো আর একজন খান্দিগ্রামও আর একজন ইলা ওইনি না হয় না একদিনের ভিতরে এক অঞ্চল মসজিদ দেখা যায় 4-5 জন 6 জন হয় না আজরাইল যদি একজন হইন খাম করানো তো সহজ কিলা হয় প্রশ্ন লাগেননি নবীজি জবাব দেন আজরাইল যদিও একজন হইন এনর আত পাওয়ার একজনের নাই জুড়ে গো আল্লাহু আকবার দেখো জনের পাওয়ার নবীজি ফরমান জমিনও ইমানওয়ালাও কোয়ার ইমান ছাড়াও কোয়া যত মানুষ আছেন তত মানুষের সম পরিমাণ আজরাইলের আত ততটা আঙ্গুল আল্লাহু আকবার কইতা নানি দুনিয়ার জমিনও বেশি কাম নাই 25 কোটি মুসলমান বাকিগুলোর মাঠ ছাড়ি দিলাম ভারতবর্ষ 25 কোটি মুসলমান যদি ওই এক আজরাইলের দুই হাতে আর দুই পায়ে যদি 25 কোটি আঙ্গুল পাও আর হাত লাগাই যদি থাকে এই হাত এখান কত বড় এটা 3 ডিগ্রির বন্ধর থেকে বড় হইব না বড় হইব এখন মনে করতা এখান হামাই তো খুন দর দবাই ওখাননি মানে ইটা তো আল্লাহ যে দর দবাই পারবা আল্লাহ জেলা সাইবা ওলা হারাইতা পারবা না পারতা না ও আঙ্গুল বিশিষ্ট আতে দেবলা জাফটা মারবা আইয়া জাফটা মারার লগে লগে আস্থা শরীরে ছটফট করব আর প্রত্যেকটা কানেকশন থাকিয়া প্রত্যেকটা জোড়ার থাকি টাস টাস করে ছিড়িব আর রুহ যাইব আজরাইলের আত জাবিরর ছেলে বড় ঘুরে বড় ছেলেরে ছোট ভাইয়ে কইছে ভাই ও বলা আল্লাহ আব্বা কইলা বিসমিল্লাহ আল্লাহু আকবার হাঁটানি শুরু করছে না মাতই না তোরা যেই সময় হাল্লা চিৎকার হাঁটানি শুরু হয়ে গেছে জাবিরের বিবিয়ে বাইরে আইয়া যেই মাত্র দেখছেন বড় ছেলে জব করা ছোট ছেলেরে কুদাম দিসলা সাতর থাকি লাভ মারিয়া পড়ছে তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রসুলের দাওয়াতের প্রোগ্রাম একদিকে 1000 জন সাহাবায়ে কেরাম আর একদিকে ওগরো 2 জন লাশ একদিনে 4-5 দিন আগে বাইতলা নিও না এনার খানার দারো পাইছনি ছেলে বড় দনাইটো আজকে শুনিয়া ইয়ার গপ কত সময় 5 মিনিট গপ হইছে বড় দনাইটো পরিবারের বাবা আর ছেলে কিন্তু এখন যে মা রইছেন ই ছেলে আর যে বাবার বউ রইছেন আল্লাহর বান্দি বড় অসহায় বাবাও নাই মাও নাই একটা ভাইও নাই এই বেটির আর তারা জামাই বউ ছেলেও 3 জন আসলাম আল্লাহর হুকুম হয়ে গেছে ছেলে এবং বাবারে একই ডাম্পারে ধাক্কা মারিয়া একই জায়গাত এক জায়গাত পাও নিয়া তৈছে আর এক জায়গাত বড় নিয়া তৈছে আর এক জায়গাত মাথা নিয়া ডাইল করছে দেখছেন তো নিশ্চয় আপনারা দেখছেন না এক গরর 2 জন মোরা চিন্তা পারেন না কমে জাবিরের বিবিয়ে কইলা আল্লাহ কিতা করতাম এই সময় যদি ছেলে 2টা মারা গেছেন ইগুন যদি তারার বাপরে দেখাই আরো পরিশান আর আমি যদি ইগুন লইয়া পরিশানি করি আরো বড় চিন্তা আল্লাহ আমার একটা বুঝ দেন না আপনি একটা মশওয়ারা দেন আপনার কুদরত করে একটা ফয়সালা দেন লগে লগে যে নয় ও জাবিরের বিবি আমার হবিব এটা তোর বাড়ি তুন করতে মেহমানদারি এখন হুয়াইন তোর মরা লইয়া পরিশান হইস না আমি আল্লাহ চাইলে এইটারে জিন্দা করিয়া দিতাম বার মুখনা সুবহানাল্লাহ আসলে ইউহি ওয়া ইউমিতু আল্লাহ মারতাও পারেন আল্লাহ বাঁচাইতাও পারেন আসেনি না নাই ওর মাত্র আছে না নাই
জাবিরর বিবিয়ে লগে লগে দিওটা ছেলেরে পরিষ্কার করিয়া গরর ভিতরে নিয়া চাদর দিয়া ডাকিয়া চৌকির মধ্যে উঠাইয়া তৈর সয় জাবির দেখুন আমরা আমার দিও ছেলে ঘুমাই গেছেন সুবহানাল্লাহ। দাওয়াতের ইন্তজাম শুরু হইছে। 1000 জন সাহাবায়ে কেরাম জাবিরর বাড়িত ক্রমান্বয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান জাবির চিন্তা করিও না, সবর করো আর ধৈর্য ধরো, আর খানি যে পরিমাণ পাকাইছো ডাক্কনটা সরাইও না, ও অবস্থাতে আমার সামনে আনিয়া দেও সুবহানাল্লাহ। জাবিরের সামনে আনিয়া দিলা আর নবীজি ওলা উঠাইয়া বরকতর দোয়া দিলা। খেদমতগার 3 জন বানাইলা, একজন কইলা রুটি দিয়া যাও, আরেকজন কইলা গোশত আর জুল লগে দিয়া যাও, আরেকজন কইলা যার পানির প্রয়োজন হয় পানি দিও। খানির ইন্তজাম চলছে মোহাম্মদী হোটেল সুবহানাল্লাহ। জাবিরের রুটি বাটিতরা দোকান দেওয়ার বাদে যে সময় দোকান শেষ হয়ে যায় গিয়া জিগাইন ভাই আর লাগবো নি রুটি দিতাম নি, যাদেও গিয়া জিগাইন কইন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ না। আমরা আর 10 খানেও ফেট করে না তো না 10 খান দেওয়ার বাদেও আবাইয়ের বাদেও মনে আলে কয় আনবিটা বিসমিল্লাহ, আনবিটা বিসমিল্লাহ, আনবিটা বিসমিল্লাহর ওয়াজ জানা আসেনি কইতাম নি, জানা আসেনি। এর বেটা আসলো মধুর খারবারি, মধুর চিনুন দ্বারা কুইয়ার দিয়া খারবার কুইয়ার ফেরাইয়া মধুর বার করে নিয়ে গেছে মধুর লইয়া বাজারও। আর বিবিয়ে মনে মনে করেন আল্লাহর দুই আপনার তাত বনেনি সুক্কা পিঠা দবাজু সুক্কা দেখুন মেড়া পিঠা কইন চিনবাই চিনি এখন বিবিয়ে কইলা ও হেরানো ইয়া আইতরা এই দুপুরের সময় কেন যদি পিঠা করিয়া 2টা তৈ বানাইয়া নিশ্চয় আইয়া খাইবা। ও করছে পিঠা আর মধুর কালারে আর মূর্খর সিনা পিঠে সমান হয় না বেশ কম হয়, মাতন না তোরা সমান হয় না বেশ কম হয়। এখন বড় চকির দাঁড়ো আইয়া বেটা বইছে তো বাজার থেকে ইয়া বুড়িটা 3 দিন ইয়া বেশিটা আগে 3 দিন আনি ও টিনোর বার আনিয়া তো ইয়া চকিতে যা বইজন এক ফুটা পানি দে ওরে বা ও বেটিয়ে পানি লইয়া পাইছন লোকের ফিটাও আনছন। আর ফিটা আনতে সময় তো মধুর তুড়া প্লেটও দিছন। বেটা বলল প্লেটও তো দিছ কারণ ঠিক আছে, বলি অত দামর গুড় দেবে তো মাটিত ফেলানি ঠিক না, অত দামর গুড়িটা মাটিত ফেলানি ঠিক না। আন ফিটা বিসমিল্লাহ বইয়া যেমন মারছে টান আর টান মারিয়া ফিটাত লাগাইছে খাইতে পাতে বেটাই বুঝলি আল্লাহ এটা তো গুড় নাই রে। ও একবার এসলো আন ফিটা বিসমিল্লাহ ওনা আরেক মাথাখান আছে খারমাই আসলে খারমাই নাই ইটা মাত্র দেরি করতাম না, আসলে মূল মকসদর হইতাম তোরা একবার মন রে হজাক করবার লাগি মাতি হজা কইছিস নি, হজা কইছিস তো। খানির প্রোগ্রাম শুরু হয়েছে 1000 জনে খাইলা। নবীজি বলবেন জাবির এখন খের হয়েছে তোমার গোষ্ঠীর খরগুন রইছেন নি লাগা বললেন জি হয়, বললেন দেও তারা দাওয়াত সুবহানাল্লাহ কইনা। এরাও আইলা এরাও খাইলা। এর বাদে নবীজি বলবেন এখন খে বলে আল্লাহর রাসূল আপনি রইছেন আমি রইছি আমার বিবি রইছেন, বাকি বাজু খো নাকি সুবহানাল্লাহ কই যায় না বাকি খবর খো না বলে আল্লাহর রাসূল বাকি বলেন তোমার দিও হুরুতা কেন এখন জিতা না আমরা নতুন তোরা বিবিয়ে গর্তনে কোন আল্লাহর রাসূল দেখো ওই গুন ঘুমাই গেছে নবী যখন চালাইয়া আনো সুবহানাল্লাহ কই যায় না। আচ্ছা মরারে চালাইয়া তোলা যায়নি 3 ডিগ্রি দিলা কেউ উঠিছই নি মরা কারোরে চালাইয়া তুললে গো খবর দিন না তৈব মাতই না খবর দিন না তোর ওয়াজ করছি না কিন্তু আজ সময় পাইলে করিলেই খবর দিন না ওই যায় যদি কোনো বেটা বা কোনো বেটি আসলে তো কোরআন হইলে কোনো মাত নাই খবিস কোনো পুঙ্গা টুঙ্গা কোনোকে বাদে নাম ধরে আমি খবর জিন্নাত কইয়া আরেক নাম ধরাইয়া খবিস এক জিন্নাতে নাম ধরিয়া আরেকজনকে বেইজ্জত করে আরেকজনের ইজ্জত হানি করায় এদিকে মাত লইয়া যাবার না। কিন্তু ঘুমন্ত অবস্থার থাকি চাইলে উঠানে যায় কিন্তু মৃত অবস্থার থাকি যত দেখো আল্লাহর কুদরতের ফরিস্তায় ডাকলে উঠিবা, দুনিয়ার কোনো মানুষ ডাকলে উঠতা না। নবীজি ফরমাইন তোমার দিও ছেলে রে আনো, তোমার দিও ছেলে আমি তুমি আমরা 4 জনে একলগে খাইতাম সুবহানাল্লাহ না। জাবিরে 2-3 বার খাওয়ার বাদে যে সময় অফার হয়ে গেলা গড় যাওয়ার পরে আবার তান বিবিয়ে কইন আল্লাহর রাসূল রে বুঝাইয়া কইতা দিনও ঘুমাইলে উঠই না। আর নবীজি বেজার খানতা হইতা না মেহরবানি করিয়া খানি খান তানাগুল করে দিতা বাদে উঠবা নবীজির খাওয়া যে হিস্সা রইব আমরা দিমু তারারে। নবীজি বলবেন না না হইতে পারে না উঠাই যান। জাবিরের বিবি অপার গইয়াম আল্লাহ রসুলের আদেশ মানবার লাগি জাবিরের দিও ছেলের মুক্ত রেখা পড় সরারি আরম্ভ করার হইল। জাবিরের 2 ছেলে আল্লাহ রসুলে ডাকিতরা নাস্তা দানো না খানি লাগাইয়া তো নবীজির লগে খানিত শরীক হইবার লাগিয়া জাবিরের বিবির
দিও ছেলেরে ডাকতে দেরি হইছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আপনারে ডাকিছেন আমরা আপনার সামনে হাজির হুকুম করো কোয়া সুবহানাল্লাহ জাবিরের বিবিয়ে ঘটনা এখনো জাবির দেও হইছেন না কত ধৈর্যশীল বেঠিরে বাদে বকরা ইমানের নূর পাওয়ার কারণে মুকম্মল ইমান হওয়ার কারণে ইয়াকিন লগে থাকার কারণে দুই ছেলের ইন্তেকাল স্বামীরে কইলেও স্বামীর পরিশানি হইব আর আমিও পরিশানি করি নবীজির দাওয়াতর মেহমানদারির ত্রুটি বিচ্যুতি হইব কইতাম না বাদে শুনাইব দিও ছেলে গিয়া আল্লাহ রসুলের লগে হইয়া বইয়া রুটি খাই দেখো না সুবহানাল্লাহ ইটা আল্লাহ নবীজির দ্বারা করাইতা পারেন না পারেন না আল্লাহর কষ্ট হইবনি এর বাদে আরো দেখাইছেন ও জাবির যা মানুষে খাইছেন যা গোষ্ঠ ফলাইছেন সকলা পড়ে নানি হতই এখন গুর বিয়া বাড়িন যদি হয় এটা একজাত গরিবর 3-4 বিয়া হইব ডেকারেশনের পয়সায় মত নাকি ডর করে এখানে ওয়াজর মফিল না বিয়ার মফিল চিন পাওয়া যায় না আমি আর দিন কইলাম আমার ড্রাইভার ওই ওয়াজ রে দম লাগা ওয়াজ হইলে আফতার করে দাও দাওয়াত না হইলে কি হইল বেটা গিয়া 2 মাত মাতিলে মদিনার মাত মাতিতাম বাদে কই হাসাও করে বলে দম লাগাস না দম লাগা গেলে হে আবার কইবেন বিয়া আমি তারে বুঝাইবার লাগে আসলে আমি আগের থেকে বুঝাই তো আমি তারে পুরো মন জয় করবার লাগে গুব খেদাইবার লাগে কইলাম দম লাগাস না গিয়া ওয়াজ করিয়া কি দম লাগে ও চাও বিবাহ ভবন বললাম না তেই আর ওয়াজ করা যাইতো না রে যাই গিয়া বলে দেখ দেখানে শোনো তারা দেখাই যাও না দেখ দেখানে শোনো ও যা কিচ্ছু সকলা রয়ে গেছিল গুস্তর টুকরা রয়ে গেছিল হাড্ডির টুকরা চাবাইয়া বানাইছিলাম নবী যে ফরমাইন খেদমতি থিরজন যখন আও অনেক সারা জমা করো আমার সামনে আনিয়া তো আল্লাহ রসুলের সামনে তোয়া হয়েছে আর নবী যে দোয়া করলো আল্লাহ জাবির বড় গরিব আমার গিয়া 10 জনের কথা কইছিল আমি 1000 জনের দাওয়াত দিছি আল্লাহ তুমি বরকত দিয়ে তো 1000 জন খাওয়াইছো আল্লাহ আমি নবী যদি বরহক হয়ে থাকি আপনার হবিব যদি আমি হয়ে থাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হয়ে থাকি আল্লাহ আমি যদি আপনার আখেরি নবী হয়ে থাকি আমি যদি সৈয়দুল মুরসালিন হয়ে থাকি আল্লাহ আমি তোমার কাছে খুঁজিয়ার জাবিরের বকরি কুদা জিত্তা ঘুরাইয়া দাও এটা আল্লাহ বারবানি মাতন দুলা জাবিরের বকরি ঘুরাইয়া দেবার দোয়া করতে দেরি হইছে হাড্ডি এখানে হইতে দেরি হইছে না গোশত লাগতে দেরি হইছে না চামড়া লাগিয়া রুম ফুটতে দেরি হইছে না আর মেয়ে কইয়া ডাক দিতেও দেরি হইছে না মাতো আসলাম আমি আপনার সামনে আয়াত পড়িয়া যাইতাম নি আয়াতের দিকে যাইতাম নি 7 দিবানি লোকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এটা সারা দেখাইছেন দুনিয়ার জমিনও দিনের তরক্কি করবার লাগি সুবহানাল্লাহ যে কাজ যখন করলে যে মেহনত যখন করলে দিনের বুলন্দি হইব দিন আগ বাড়িব কোরআনের খেদমত আগ বাড়িব ও নাই বুঝাইবার লাগি আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনের আয়াত মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জাবিরের 1 কেজি রুটির থেকে যদি আটার থেকে যদি 1000 জনকে খাওয়াইতে পারছেন আল্লাহ ও ইয়াকিন খানটা দেওয়াইবার লাগি আল্লাহর যাতে কোরআনে কারীমের আয়াতের মধ্যে দুনিয়ার মানুষরে বুঝাইবার লাগি দেখাইয়া দিতাও দুনিয়ার মানুষ তোমরা জেলা জমিনও দান বপন করবার লাগিয়া বর্তনে ফেলা দান বার করা হয় না বার করার বাদে এই দান এগুন বেটিনতে একবার পরিষ্কার করেন কুত্তে খারাগু হরাইয়াতন তেলচরা খারাগু হরাইয়াতন কুলা দিয়া জারিয়া আর হরাইয়া মেইন দান যেগুন আছে ফয়লা নিয়া তুলা বিজাইন এর বাদে উঠাইয়া নিয়া বস্তা দিয়া নাই খসুর পাতা নাই খোলার পাতা দিয়া একটা টুকরির মাঝে চাপ দিয়া তৈন না তোমার বাদে প্রতিটা দানের মুখ থেকে একটা শীষ একটা গাছ গজায় আর অগুনিয়া জমিনও ফেলানি হয় একটা দানে একটা গাছ উঠায় অগুন আবার মেহনত করিয়া আলির তোলার থেকে জমিনও নেওয়া হয় একটা গাছে কয়েকটা গাছ দে না
মাতুন দুড়া কয়েকটা গাছ দে, যেটা গাছ দে ওটা গাছ থেকে এক একটা শীষ আল্লাহ বার করাইয়া দেন। আমরা নাই আল্লাহ ফরমাইন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা করাইনি, তোমরা ক্ষেত করো না, না তোমরা খালি উসিলা করো, আর ক্ষেত তো করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কাম করতলে বার করা, তোমরার কাম আলি তোলাত নিয়া ছিটানি, তোমরার কাম উলগাইয়া নিয়া রুয়া, তোমরার কাম পর্যন্ত, এর বাদে মৌয়া হরাইয়া রাখি আমি আল্লাহ, আমি বাড়াইয়া দেই আমি আল্লাহ, তুর ধরাইয়া দেই আমি আল্লাহ, তুরত থাকি দান বার করাইয়া দেই আমি আল্লাহ, ইগুর ভিতরে চাউল ধরাইয়া দেই আমি আল্লাহ, এর ভিতরে প্যাকেট বানাইয়া দেই আমি আল্লাহ, এর বাদে ওগুলো শক্ত করাইয়া দেই আমি আল্লাহ, এর বাদে শক্ত অবস্থাতে মেঘ থাকি বাঁচাইয়া, তুফান থাকি বাঁচাইয়া, পাথর থাকি বাঁচাইয়া, তোর বাড়ি পর্যন্ত নিয়া তোর ঘর সেভ করি তৈয়া, তোর রিজেক বানাইয়া দেনেওয়ালা হইলাম আমি আল্লাহ। মাতখান হাসারা মিশা তাও একটা দান দিয়া একটা নাই, একটা দান দিয়া এক শীষ পাস, ই একটা শীষ কম হইলেও 70টা গজায়, ওই না হয় না? আল্লাহ যাতে ফরমাই আল্লাহর রাস্তার মধ্যে খরচ করলেও ওলা হয়, জেলা জমিনও এক দান তাকিয়া 70টা দান পাওয়া যায়, ইনো শেষ নাই। আল্লাহ যাতে ফরমাই ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ চাইলে আরো বাড়াইয়া দিতাম পারি। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ মুখতাসর বাকির ও পর্যন্ত। এখন আপনারা তোরা চিন্তা করেন যেন আমি আরো দুই দিকে মাত লইয়া যাই, আর আপনারা সামনে পয়লা আমি রহিমু আপনারা বরাকর ভিতরে, এর বাদে বরাক থাকি বাড়াইয়া তোরা উত্তর প্রদেশে যাইমু, যদি আপনারা পারমিশন দেন যাইতাম নি। বরাকর ভিতরে মৌলানা আলী আহমদ সাহেব দোয়া করতে রায়পুরীর থাকি লইয়া বাসকান্দি, উজান্দি, এরপরে ঠান্টু, এরপরে ফুলতলি, সারা বুজুর্গগুলোর দোয়া করছেন না, করছেন না, করছেন না, করছেন না? এটা আমরা চেরাগল আসলানি না, না তারার দোয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন পর্যন্ত আমরা দায়িত্ব আর স্থায়িত্ব জমিনও আছে। এটাই যদি দোয়া করতা না, আর এটাই যদি মেহনত করতা না, রায়পুরি সাহেবে ইনো মাদ্রাসা গান তৈতা না, বাসকান্দির সাহেবে বাসকান্দি গান তৈতা না, বদরপুরি সাহেবে বদরপুর যদি আব্দুল জলিল চৌধুরী সাহেবে বদরপুরি গানের বৃত্তি যদি করতা না, যদিও এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হইলেও আরেক জায়গার দেওয়ার সিস্টেম হয়েছে না, হয়েছে না? মাতন্দুরা বইলে তোয়া যদি হইতো না, দিন খান থেকে বাইতাম আসলাম। আব্দুল বারি শেখ সাহ আল্লাহ কবর জন্নত মানে গসবে কই আমিন। আমি আজ মাগরিব বাদে আর এক জায়গা কই আইছি, ও মাতন কই আইছি, এশার নামাজ পড়ার বাদে বাসখান্দির হজরতে কইছেন সারা ছাত্র লই এখন দোয়া করি রে বা, খাইল সকালকুর চাউল নাই। আব্দুল বারি শেখ সাহ বড় গরম মানুষ, উঠিয়া বলে সকালকুর চাউল নাই, এখন দোয়া দোয়ায় চাউল হয়নি, তুন তোর দোয়া কর আমি যাইয়া দিয়া দোয়া দিয়া চাউল আনতাম পারতাম নাই। চাউল তো আগে আনিয়া তোয়া লাগবো, হরতায় খাইতে হইলে তুই তোর বেটা দোয়া করে বারস্তে আনিস, থানোর মাত মাতে তাই না কলির মাতিতে আনি, আমার দোয়া করতে পারতো না, তোমার দোয়া করক, তুমি তোমার চাউল আনক, আমি এইসব জানি না। যেমনে কইতো আর লুটা হাতো লইছই আর মিসওয়া কাতর সুবে তানোর হুজরাতকে আমাইছই। আব্দুল বারি শেখ সাহ, এবার আপনার মনে লয় গীতা আব্দুল বারি শেখ সাহ ওর কুদামে বাসখান্দি সাহেব এখানে হাত পাওয়া করে গেছেন উনি, আস্তা রাত তাহাজ্জুদ পড়েছেন। কোন সুবহানাল্লাহ, আস্তা রাত তাহাজ্জুদ পড়েছেন। আর আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ এই বাচ্চা নিগুন আমার নাই, এগুন নাইবে নবী। সুবহানাল্লাহ না? আল্লাহ যদি তার খানি হয় না, খালি জবাব দেওয়া লাগবো আমি আহমদ আলীর, আর আমি যদি জবাব দেওয়ার লাগি শর্মিন্দা হইমু। আল্লাহ আপনার জাতর কাছে খুঁজিয়া অগুন তার খানির ইন্তজাম আপনি খরাইয়া দেও। বাসখান্দির মুদরসার গেট এখনো সাক্ষী আছে, ফজরের ওইতে না ওইতে 16 টাকার টাকা গেলি বন বনাইয়া হরণদের গেট খুলিয়া দেও, চাউলের গাড়ি নেও। জিকাই জানি বাসখান্দি ও কইলাম বরাবর বিচে এক মাত লইয়া নিমু। আর 2 নম্বর মাত ইটা দিন ফাইতে গিয়া উলামায়ে কেরামে উলামায়ে হক্কানি রব্বানি হল যেগুলো ইটা কুলিগিরির কাম করছেন যে বাবাই, এর বাদে দিন তৈয়া গেছেন। কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি জানোরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়া দেখাই দেখাই, ও কাসিম আমার দারুল উলুম দেওবন্দি গান, ও ওবায় 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 ওলা 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 বানা এই তুলাতুলি বড় বুজুর্গনি জানোরে আল্লাহ রসুল এই মুলাকাত কতরা আর কইয়া দিতরা ও তাইন কইছই খাদিমে আইয়া কইছে খাইল থাকি খানি নাই মাদ্রাসার উদ্বোধনীত। আর এখন আল্লাহ তো এখানে অত বরাহত দিছে, একবার সবে কই সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর মাদ্রাসা যদি কয় সেটার নাম উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ।
আস্থা দুনিয়ায় এখানে স্বীকৃতি দেয় একদিনই মাদারিস বেসরকারি আর ওখানে এক খবর নেকুয়া আপনারা মাইকেও যদি কই অসুবিধা হইতো না আজ থেকে যদি দুনিয়ার কোনো মানুষে একটা টাকা 100 বছর যদি দেয় না এই মাদ্রাসা 100 বছরের সম্পদ আল্লাহ দারুল উলুমের ভিতরে থইছে কোন সুবহানাল্লাহ বলে তো হইছে কিলা ওখান তোরা হলো কোয়া খাদিমি আইয়া কদিন সকাল থেকে খানির কোনো ব্যবস্থা নাই দোয়া করো কোয়া এসার নামাজ পড়িয়া দোয়া করছেন কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি দোয়া করিয়া গরো গেছেন তাহাজ্জুদ পড়িছেন ফজরের বাদে খাদিমে কয় খানির ইন্তজাম হইছে নি তানি কইলা হইছে না সারা দিন 300 কি সময় কর ছাত্র করগু মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি কোন সুবহানাল্লাহ মোল্লা মাহমুদ উস্তাদ আর শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তাইলা ছাত্র ও সময় কোন মাতমাতিয়ার দুস্থ হল বুজুর্গ হল ও সময় ব্যবস্থা হইছে না ও আস্তা দিন উফা বিকাল হইছে আবার দোয়া করছেন রাত অপেক্ষা করছেন উফা একদিন 2 দিন 3 দিন পর্যন্ত কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি মেহনত আর দোয়া করার বাদে যে সময় খানির কোনো ইন্তজাম নাই কইলা যাই গিয়া অবাদি রেলর স্টেশনও কোনো যদি কোনো খাম পাই আজিরা ওখানে খরমু আর খরিয়া যদি তুলাতুলি পয়সা পাই তো ও হরুতা কুন্তর খানি দিমু আজ মাদারিসে ইসলামিয়ার জিম্মাদার হল খান্তরে মাদারিস পাইলাম রে বা কিলা পাইলাম খার কুরবানিয়া পাইলাম তোরা ইয়াদ রাখো কোয়া স্টেশনও যে সময় গেছ আচ্ছা কোন চেন দেখি মদর দোকানের সামনে আমার দাওয়া সাজেনি মাতই সাজেনি অনুসার মেলার বাজার যদি বয় আমার দাওয়া সাজেনি যেগুলো আজিরা কাম করুন স্টেশনও পুলির খাম দ্বারা করুন সামান বন এরা স্টিকার লাগাই আছে না নাই এরা ড্রেস বদলাইলে আছে না নাই কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি শরীর তো জুব্বা মাথার পাগড়ি মুখো দাড়ি ইটা দেখিয়া ফিস ফিস করুন ই বেটা আমরা দাঁড় লয় কিটা লাগি রে আমরা রে ওয়াজ করতে করিনি আমরা এখন ওয়াজের সময় নি আমরা গাড়ি আইতো সামান লামাইতাম হরুতার চাউল ডাইলের ব্যবস্থা করতাম কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি গিয়া জিগাইলা বাবা হল তোমার টান যেন ও যেগুলো কাম করো তোমার টান এই মজদুর কমিটির এক ইউনিয়ন আছে এই ইউনিয়নের সেক্রেটারি খেয়ে আমার একবার দেখা করাইয়া দেও গেলা সেক্রেটারি দ্বারা গিয়া কইন ভাই আমি এক মুদরসার জিম্মাদার দিনই এক মাদ্রাসার কাম করিয়ার ভাই কিন্তু আমার মাদ্রাসা কেন আজ 3 দিন দেখিয়া আমার কয়েকটা হরুতা উপবাস ইতার পেট খালি নাই আমি কোনো ভাই তাকে ব্যবস্থা করতাম পারছি না আর আখের অফারও গইয়া আইছি রে ভাই তোর সাহায্য লইয়া তুই যদি দয়া খান খরচ তোর এই মজদুর ইউনিয়নের লগে যদি আজকে আমার ঢুকাস আর কিছু খাম যদি আমার দেশ আমি এই খাম অকল আমার খাম দি বইমু আর যদি তোরা তোর সম্পদ কিচ্ছু পাই রে ভাই অগুনটা নিয়ে আমার হরুতা গুণ তোরে খানি দিম এই মজদুর ইউনিয়নের সেক্রেটারি ঘোষণা করে রইল আজকে এই গাটো যে জাহাজ আইয়া আজিব ই জাহাজ সর্বপ্রথম যা খাজ থাকবো সব ও মেসাবে করবা মেসাবে খাজ করার বাদে যদি তোমরা বাটো থাকে তে তোমরা কাম করবা বাটো থাকে না তোমরা আইজ নাই সুবহানাল্লাহ কোনা আস্তারা দিন গেল গিয়া জাহাজ আর এখানে আইয়া আসে না ই গাটর রেল আইয়া আসে না আইয়াল রেল যদি স্টপেজ দিল জাহাজ যদি লাগলো লাগার পরে দেখা যায় ই জাহাজ প্যাসেঞ্জার নাই মাত্র একজন প্যাসেঞ্জার কজন মাত্র একজন আর বেটার আর তো 88 ছিল নি আপনারা না ভিআইপি হইতাম আর 88 হইলে তো চিনবে তো আর তো একটা 88 লামাত লামিলো লামাত লামার পরে মজদুর ইউনিয়নের কুলিও কলেকে বেরিয়া আর বেরার পরে কইলা আপনি কোন দায়িত্বানি সাহায্য করা লাগবো নি বলেন ওই ওই আমার সাহায্য করা লাগবো আমার সাহায্য করবার লাগি মানুষের জন লাগবো আজকে আমরা পরামর্শ হইতেছে মশওয়ারা আমরা করছি আজ ই স্টেশনও ই জাহাজের গুদামও যারা ইয়া কাজ করবা যারার কাজ বারইব যত কাজ বারইব ফয়লা ও বেটায় করার বাদে থাকেতে আমরা কর্ম সারা কাম ও বেটায় করতাম আচ্ছা উনি বলে নয় মধ্যে লৌরবা কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি বেতার 8 টাকিয়া 88 লইছই 88টা বাড়ি আছে লোয়ার বাদে অগু মাথাত লইছন তারে দেখাইছই কই যাইতাম বলে আমি দারুল উলুম দেওবন্দ যাইতাম সুবহানাল্লাহ আমি দারুল উলুম দেওবন্দ যাইতাম বেটা করে 88 আলা এবং রাহবর তো আগে দেওয়া লাগে না নি কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি আগে আগে আঠিতরা আখতা একবার তার খেয়াল পড়ছে মালিকর কাসিম সাহেবের মাথা বাই দিয়া খেয়াল পড়ার পরে দেখা যায় কানোর আতত তসবিহ কোনা সুবহানাল্লাহ এটা সিদ্ধরাত নাই সুবহানাল্লাহ আরেকবার কও ইয়া তো কে এটা সিগু মাথাত লাগাইলো নাই সুবহানাল্লাহ আরেকবার কও
ফাইন আগেও ইয়াটিয়া যাইতরা এটা সি মাতার লগো ইয়াটি যার মাথা তো এখন সুবহানাল্লাহ। এখন বেটার সন্দেহ হয়ে গেল, পাঞ্জাবিও দেখি, জুব্বাও দেখি লাগাই, পাগড়িও দেখি আছে, তসবিও দেখি আতো, মানুষ না জিন্নাত। বেটা ডরাই গেছে, ডরাইয়া কয় মানুষ হলে তো দৌড়া লাগবো না নি, কষ্ট হননি আপনারা, মানুষ হলে তো দৌড়া লাগবো। বেটা দেখি দৌড়ে না, আমার আগে আছে না, বাদে বেটা দিদা বুধ না করিয়া সামনে গিয়া কই দিল ভাই আপনি মানুষ না অন্য কোনো মখলুক। হাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি খান্দি দিছ, খান্দি এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়া আমি এক কুলি, সুবহানাল্লাহ। আমি আজকে ও স্টেশনের এক কুলি মজদুর না। আপনার পরিচয় দেখো, আমার আবার সন্দেহ মাঝে বলে আপনি যে মুদরসার যাইতা কইতরা, আমিও মুদরসার কাসিম, সুবহানাল্লাহ। লগে লগে বেটা ফাও দছে দিও আদ দিয়া ফাও দরিয়া হই বেয়াদবি করি লইছি। আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেখো, আপনার বদৌলতে 3 দিন আল্লাহর রসুল আমি দেখছি। 3 দিন আমার মুলাকাত হয়েছে মদিনার চান্দর লাগি। প্রথম দিন মুলাকাত হয়েছে, আমি হিতস্তত পড়ে গেলে হাসা মিশা জানিয়ান না। 2 নম্বর দিন আবার দেখি আবো আমি হিতস্তত কোনবাই যাইতাম জানি না। 3 নম্বর দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া ফরমাইন, হে মালদার ধরে মালিকুন তোর না, এটা আল্লাহ দিছ। আল্লাহর দেওয়া মাল তাকিয়া আমার কাসিমর মাদ্রাসার রুতাই গুণ উফা কখন তোরে নিয়া দেশ না নিয়া খানি এইতাম গুণ বাই নবী যে রাস্তা বাতায় যে অনগিয়া স্টপিজ করি অন্তরে আমার আশিকে আগুয়ে নি কয় বিয়াদবি করে লেছি, মাফ করো খোয়া, এটা যে কথা আমার হাতে দেখুয়া। আর আপনি আমার আলোকেও ইয়া আটক নাই, আগে আটক হওয়াও, কিন্তু এই মজদুরির কাম আপনারা তারা করাইতাম না। মুদরসা পর্যন্ত ইয়া পৌঁছার বাদে আল্লাহর বান্দা খান দেয়ার হয়, হুজুর ই এটাসির বিত্তর লোড আছে টেকায়, এগুলো শেষ হওয়ার বাদে যদি জরুরত হয় ও লক্ষ্য আমার অ্যাড্রেস, আবার আপনি খবর করেন যেন আপনি আর যাওয়া লাগতো না, আমি চিন বেরিয়েছি লইয়া আই মুখ। ওটার নাম দিনী মাদারিস। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, দুনিয়ায় যত ভালো কাম করো এটার বাধা বিপত্তি তাকেই না থাকে না, তোরা দূরে কোন থাকে না। এই বাধা বিপত্তির মধ্যে 2 কাম লগইয়া করিও, একটা করিও সবর আর আরেকটা করিও নামাজ। আমি আল্লাহ তোমরা আগ বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন আনা নামাজে সবর করি পথ আসলানি, নমাজ পড়ি সবর করি টাকার বদৌলতে আল্লাহর রসুলের রাহবরি করাইয়া মাল মুদরসাত পৌঁছাইয়া দেওয়াইছেন, সুবহানাল্লাহ। ইনোর শেষ নাই। ও মুদরসার 2 নম্বর 3 নম্বরের আমল এক মুহতামিম সাহেব, জানার নাম মোহাম্মদ মিয়া মুহতামিম। আর তানোর আমল এক তালবা, তানোর নাম জমির উদ্দিন। এটা সিলেট বাংলাদেশ আগলিবার আগর ইতিহাস তারিখে দারুল উলুম প্রথম যেটা আছে ওটা খুলিলে পাওয়া যায়। ই বেটায় 35 বছর বয়সও খাবে দেখছে, হে এক পীর সাহেবের কাছে গিয়া বয়স হইতো, মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইছে, হুজুর আমি ওলা খাবে দেখলাম, এখান কিতা দেখলাম। ইমাম সাহেব কইলা, যেখান দেখছো এখান সত্য আপনি দেখুয়া। পীর সাহেবের কাছে যাওয়ার বাদে পীর সাহেব কইলা, বাবা আমার ইনো ইলমে মারিফত যদি নিতায় চাও, আগে ইলমে শরীয়ত গিয়া শিখি যাও। এখন জিগাই ইয়ার 35 বছর বয়স্ক বেটা ও কোটি কোটি উর্দুর লোকে ফাতেহা পড়িতে পারবো নি, কিন্তু যেই মাত্র পীর সাহেব কইলেন যাও আগে গিয়া দেওবন্দ ফড়িয়াও গিয়ে যাও, ফড়িয়া আলিম হইও, এর বাদে আমার কাছে আইও। এর বাদে যদি আমার কাছে আমি চেষ্টা করবো তোমারে ইলমে মারিফত দিতাম। দেওবন্দ গিয়া লেই মহতরম সাহেব কইন, বাবারে আমরা ভর্তির সিলসিলা শেষ হয়ে গেছে, এখন আর এডমিশন লইবার জায়গা নাই, এখন খাওয়াইবার জায়গা নাই, এখন গোটাইবার জায়গা নাই, এখন তো ফলসতে অন্য কোনো গানো রইয়া আইয়া পড়িতে। বেটাই উঠিয়া জবাব দে, হুজুর খালি ভর্তি গানোর সুযোগ কান্দা দেখুয়া, লাগে ট্রেইনে রইমু, লাগে বাত্তির তলে রইমু, লাগে যেন আমার মনে চায় অন রইমু। হইলে হুজুর ইলমে দিন ইলমে শরীয়ত আমার শিকাও লাগবো। এডমিশন দেওয়া হইল, যেদিন বেটার এডমিশন হয়েছে, এটা আমরার দেশ এই প্রথা এখনো জায়গায় জায়গায় আছে। খেওরের মা মারা গেলে, খেওরের বাপ মারা গেলে মসজিদের ইমাম সাহেব কইন না আপনি জিয়ারত কান করেন জানি মাতেন নাকি কন্যা দেওবন্দর এই সময় করে প্রথা আসলো, মহল্লার খেও মারা গেলে ও মুদরসাত থাকি এক ছাত্র এগুনি থাকি 40 দিনই করে বাড়িত খাওয়াইতা, ইকে বাড়িত বইয়া পড়িত, নমাজর বাদে জিয়ারত গিয়া করতো, লগে দোয়াও করতো। আইসুন মহল্লার তো এক মানুষ মারা গেছেন, এক বেটা মানুষ
আইয়া মহতমিম সাহেব কইতে আমার এগু তালবা বাইলে দেখো আমার আব্বা মারা গেছেন 40 দিন আমার বাড়িতে রইব তাই বলে আমার মাঝে তালবা আছে এগুলোর নাম জমির উদ্দিন আপনি নিলেও করে নিতে পারবা এগুলো খাওয়ার আর থাকার ইন্তজাম নাই লইয়া গেছেন গিয়া 40 দিন পর্যন্ত এই বাড়িতে বেটা রইছে 39 দিন 40 নম্বর দিন ফুরি গেলে জাগির শেষ না নি জাগির শেষ তো ও 40 নম্বর দিন ফুরতে না ফুরতে ও মহল্লার উত্তর সাইড থেকে আর একজনের ইন্তেকাল হয়েছে আবার আইসেন বাড়ির মানুষ দেখুন তালিবে ইলিম দিনী ইলিম তলব করবার লাগি বারণের বদৌলতে আল্লাহ কিনা সহায় তখন বুঝাইবার লাগি হই আর মুদরসাত খাওয়ার জায়গা নাই রোয়ার জায়গা নাই ফোড়ার জায়গা দিছ হইল এর কারণে হযরত আল্লাহর বান্দা মাওলানা জমির উদ্দিন ও বাড়িতে 39 দিন থাকতে না থাকতে 40 নম্বর দিন মহল্লার হোসাইটো আরেকজনের ইন্তেকাল হয়েছে হেরা আইসন আবার মাদ্রাসাত আমরা দেখো তালবা দেখবা না আমাদের তালবা নাই ও বাড়িতে গুরু হইছো গুনিও হি বাড়ির সময় শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ না নেওয়া হইলো 1 নম্বর বাড়ি থেকে 2 নম্বর বাড়ি 2 নম্বর 40 8 নম্বর 40 পর্যন্ত তারিখে দারুল উলুম লেখা আছে 8 নম্বর 40 পর্যন্ত অর্থাৎ 48 8 মাস আর 8 10 80 হইলে কম মাস হয় 9 10 মাস 10 মাস 20 দিন পর্যন্ত ই আল্লাহর বান্দার ও গাঁত 40 দিন জাগির খাইয়া খাইয়া বেটাই কুলাই লাইছে বাদে ও মহতমিম সাহেব কইলা বাবা বলরে তোমরা যদি আমার পরামর্শ মানো কবুতার জাগির খানটা স্থায়ী দিলাম একজন মানুষের স্থায়ী জাগির দিলাম না 40 শেষ হইতে না হইতে আমার এখন সন্দেহ পারে তোমরা গাঁত থেকে মানুষ মরবা বাদে বেটাই কইল হুজুর আমি জাগির দিলাম বাদে জাগির দেব হইছে এর বাদে যার মালিকুল মুজ্জাদিন আইবার অধীন হইছে আল্লাহ এটা ইন্তজাম করেন না জিগাই আর করেন না আগে কইছি বেশ কষ্ট দেওয়াইতাম নাই ও আরো এখান মাতিয়া যে দিনই মুদরসা থাকলে দিনই মুদরসার লগে তাল্লুক রাখলে আল্লাহ কিতা ফায়দা ওখানটা বুঝাইবার লাগি এখন তো এটা দেওবন্দর জমিনকে মাতিলাম রে ভাই আর বাসখান্দির জমিনও মাতিলাম আর বাগবাড়ি যাইতাম চাইলাম ঠান্টুর যাইতাম চাইলাম আর যাই আর না যারার নাম ইতিহাস স্মরণ করে পাওয়া যায় আল্লাহ এক বন্দা বড় তাহাজ্জুদ গুজার বড় পাক্কা ঈমানওয়ালা বড় দনৈত্য ব্যক্তি যার নাম মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ মিস নাই ইতিহাস তুলকুয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি কিভাবে যায় কিন্তু একদিনই মাদারিসের লগে রব লাগাই দেওয়ার কারণে ওখানের লগে সম্পর্ক জুড়ি দেওয়ার কারণে আল্লাহর রসুলের মুলাকাত কইয়া 4টা প্রশ্নের সমাধান নবীজি দিয়া গেছে এখন কইতাম নি প্রশ্ন 4টা কিতা কইতাম নি মাহমুদ গজনবীর 1 নম্বর মনে আসলো যে আমি আমার বাপর ঘরের বৈধ সন্তান না ফুঙ্গা মাও নাই বাপও নাই দোনোর প্রাচুর্য কিন্তু লিগেসি আছে না নাই এখানে তার সন্দেহ হয়ে গেছে 1 নম্বর 2 নম্বর অত মাল আমার এটা যেন আমি কোন রাস্তায় খরচ করলে সঠিক রাস্তায় খরচ হইব আর কোন আমল করলে আল্লাহ রসুলের মুলাকাত হইব আর কোন আমল করলে আল্লাহর নৈকট্য ওখানে আমার না বইব এই 4টা প্রশ্ন লইয়া দর মার খালি গুরিতরা একদিন সফরে যাইতা বাইর হইছন রাইট হয়ে গেছে আমি তাহলে রাইতে আসি আপনারা বেশ রাইট হয়ে গেছে আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই দেখলা সামনে রাস্তার দ্বারা মসজিদ এখানে আছে আর মসজিদের দেখলা দরজা লাগাই মসজিদের সামনে দেখলা সরকারি বাতি আছে না নাই সরকারি বাতির নিচে দেখো এক বাচ্চা কোরআনে করিম মিলিছে আর কোরআনে করিম কুলিয়া বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তিলাওয়াত করে গেলা গিয়া জিগাইলা বাবা তোমার বাড়ি কেন আমার বাড়ি 3 টিকরি ইনো তুমি কিতা করো আমিও কোলাতড়ির মাদ্রাসাত পড়ি আমিও অমুকর বাড়ির জাগির খাই কিন্তু এই বাড়ির বেটাওয়ালা গরিব খাইবার জায়গা আমারে দিছে বেটার বাড়িতে রহিবার জায়গা নাই আমি মুদরসাত থাকি আওয়ার বাদে এসার আগ পর্যন্ত মসজিদের গরর বারিন্দাত আমি থাকি এসার নামাজ পড়ার বাদে খাদিম সাহেব আইয়া মসজিদের বারিন্দাও লোক লাগাই দেন ভিতরে আর জায়গা দেন না আমি এসার থেকে ফজর পর্যন্ত হুজুর ও সরকারি বাতির নিচে বইয়া আমি তিলাওয়াত করিয়া আমার সবক ইয়াদ করিয়া ফজর পর্যন্ত আমি কুলাই ফজরের আজান দেওয়ার পরে আমি মসজিদে যাই এর বাদে নামাজ পড়িয়া আমি তিলাওয়াত করিয়া বাদে আমার জাগির গিয়া খাইয়া আমি মাদ্রাসা যাই আইন ইনো আর এই ছাত্রর সামনে কিচ্ছু মাতিলাম না মাতিয়ে মসজিদও গেলাম খাদিম সাহেব ডাকিয়া নিয়ে হলে বাবারে আমার রবিবার 1 জোড়া জায়গা দেব খাদিম সাহেবের লগে লগে হইলার ভাই ও যে তালবা থেকে ফোড়ের কোনো লাইটর তলে বইয়া
অবুতার জাগিরর বাড়ি দেখান আর তার ফোড়ার খরচ যতগু লাগে ওগুনটা আমি দিমুরে বা অবুতার পুরা ডিটেলস আমারে লোয়াইয়া একটা ফাইল বানাইয়া আমারে দেব। তার গড় বানাইতে কত লাগে জাগিরর, তার খানিত কত লাগে, তার 12 বছর ফলক আর 10 বছর ফলক আর 9 বছর ফলক ফোড়ার খরচ কত লাগে সবর একটা তালিকা মেহরবানি করিয়া আপনারা গাঁওর মানুষ সকালে সিদ্ধান্ত করিয়া আমারও মেমোরেন্ডামটা দিবা, আমারও ফাইলটা ঠিক করে দিবা, আমি এই সম্পূর্ণ ইন্তজাম করিয়া দিমু। রাইট হয়ে গেছে 12টা, ঘুম আইব না আইতো না, এখন ঘুম আইছে আর ঘুম আমার লগে লগে তাহাজ্জুদের নামাজ পড়িজন 2 রাকাত করে 4 রাকাত আর পড়িয়া মসজিদে তুলে আরাম কতরা। হঠাৎ দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সামনে তশরিফ লইয়াইছেন। কোন সুবহানাল্লাহ। তশরিফ আনিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিরে তানোর বাপর নাম ধরিয়া তারে ডাক দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, আমি আমার বাবার বৈধ সন্তান না অবৈধ? এখন নবীজি যে বাচ্চার নাম ধরিয়া, যে বাচ্চার বাপর নাম ধরিয়া কইবা এই বাচ্চা বৈধ না অবৈধ? মাতুন না তোরা, বৈধ না অবৈধ? নবীজি কইতা আমি মুহাম্মদে আরবে সাক্ষী দিয়ার তোমার মায় কোনো বেয়ানবাজি করছেন না, তোমার মায় কোনো বাহিচাকি করছেন না, তোমার মায় কোনো বদমাশি করছেন না, তুমি তোমার মার করো, তোমার বাবার থেকে বৈধ সন্তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া। সুবহানাল্লাহ। ও মাহমুদ গজনবী, এই সম্পূর্ণ করাইছি তোমার কোন এই খবরটা দেয়ার কোন আমলের বিনিময়ে জানোনি? আজকে যে তুমি সিদ্ধান্ত লইছো দিনী মুদরসার এক তালিবে ইলমর খাওয়া থাকার জিম্মা লওয়ার কারণে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ার ও যে রাস্তায় তুমি মাল খরচ করছো একদম সঠিক রাস্তায় খরচ করছো। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন, আমার ভাইটাই কোন লাইনে? ও আমার নাইবিন বনবার লাগে যারা এই রাস্তা পায় আটল, ও গজনবী মাহমুদ শুনিয়ে রাখো তুমি, এরা আটকে যাইবার সময় আমার ইজ্জতে আর বরকতে আমার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা ইতার ফাওয়ার নিচে ফর মিশাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তার ফর বিচারি থাকে, ফানির নিচর মখলুকে ইতার লাগি মাগফিরাতের দোয়া করে। কোন সুবহানাল্লাহ। এরার লাগে সুসম্পর্ক রাখার কারণে আমার তোমার দেখা হয়েছে আজকে, আমার দেখা তোমার লাগি হয়েছে আজকে। সুবহানাল্লাহ। আর যে আমল করিয়া তুমি এখন হুতিছ তাহাজ্জুদ বলিয়া, হে সুলতান মাহমুদ শুনিয়া লো ই আমলের বিনিময়ে আল্লাহ তোমারে আল্লাহর নিকটে নিবাগি। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমায়েন আফসুস সালাম ওয়া ইতামুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে 3টা আমল করিলাম আমার উম্মত, এই 3টা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার তানে ইজ্জতের সহিত জান্নাতে নিয়ে ঢুকাইয়া দিবা। ইজ্জতের সহিত জান্নাতে যাইতা চাওনি, চাইনি আপনারা? 1 নম্বর হইল আফসুস সালাম, সালাম রে পয়লাও, খানু পয়লাই তাই খানু না, এখানে আমি আর কইয়াম না, একদম সংক্ষেপ বুয়া হইল সালাম করি লইলে, সালামর প্রথা বানাই লইলে, সালামর আদি বনি গেলে বড় যত বড় দরবার জামাই আর বউয়ে জামাইরে দেখিয়া সালাম করিলাইন, জামাইয়ে যদি বউরে দেখিয়া সালাম করিলাইন, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুইজন সাপ আর নেউল যদি হইন বেশি দিন যাইতো না, সালামর বদলতে দুইজন একজন আর একজনের জানর টুকরা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ইলা ঘটনা আছে না নাই? আছে না নাই? হইলে কিলা সালাম করতাম গিয়া বউরে বড় শরম, আর খালি শরমও নাই। আজকুর ওয়াজ শুনিয়া যদি গিয়া কেউ করি নাই গরম মা যে বেটি আসন ই বেটি বিয়া নইব আনি কোনো মতে নমাজ ভরিয়া চাহ খাকুয়া যায় না খাকুয়া লাগা করো ডাক দিবা বুয়া যে বাই আও বেটি হগরের বই তুমিও বাই আও, 3-4 জন জমাইবা আনিয়া এবার কি তৈছে গো মাতিস না রে গো বোন, আইজ আমার গরো কিয়ামত হইছে। মানে কিতা কিয়ামত রে গো কেউ মরছন নি বলে না বেটি গেছলো ওয়াজ থেকে আই আমার বাড়ু তার বাড়ু নিয়ে সালাম করছে। নবীজি ফরমাইতা আফসুস সালাম, ছেলে হইলে বাবারে করো, বাবা হইলে ছেলেরে করো, ভাই হইলে বোনিরে করো, বোন হইলে বাইরে করো, মা হইলে বাবারে করো, বাবা হইলে মারে করো। যদি করিলাও দুনিয়ার জমিনের ইতমিনান হইব আর জান্নাত ইজ্জতের সহিত গিয়া ঢুকিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি ফরমাইন ওয়া ইতামুত তাআম, ক্ষুধার্তরে খানি খাওয়া,
জন্নত ইজ্জত সহিত যাইবা। এখন সুবহানাল্লাহ। জাবিরে খাওয়াইছলা 10 জনের ওয়াদা লইয়া 1000 জন খাওয়াইছলা। আল্লাহ তাআলা দোয়া করছেন, আল্লাহর নবী দোয়া করছেন, ও আল্লাহ আমার জাবিরে এই যে কুরবানি দিছে, 2টা বাচ্চার ইন্তেকাল আপনি দেখাইয়া দিছো, আপনার কুদরত জিতা করছো, এর বাদে জিতাই গুণ রইছুন না, বাদে গিয়া তারা আবার মরা হইছো। বাদে এই কারণে মিডিয়া তৈরি তো লাগাই, বাদে যদি আন্দাজি ফোন যাওয়া শুরু হয় আর আমি তো এটা ফোন রিসিভও করি না, ইলা ফোন আমি রিসিভও করি না। আল্লাহর রসুলের ডাকর বদৌলতে আল্লাহ ইজ্জত দিলাইছেন, তারা সামনে আইছেন, খাওয়া শেষ বড় আবার গেছেন, তারা হালত জেলা আসলো ওলা ওই গেছে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেন, আল্লাহ জাবির দে, তার দিও গো হরুতারে, তার বউরে, তার মালরে সারারে তুমি ইজ্জত দিও। ও বকরি দে গুতা আপনার আমার আর আমার সাহাবায়ে কেরামর লাগিয়া আপনার রাস্তাত কুরবানি দিছে, ইগুর বদলা জান্নাত যাইবার লাগি তারে আপনি আচ্ছা একটা সওয়ারি দিও। সুবহানাল্লাহ। এক রেওয়ায়ত আইছে, যদিও রেওয়ায়তটা জয়ীফ হয়, যদিও রেওয়ায়ত কমজোর হয়, এর বাদেও ফজিলতর লাগি বয়ান করতে কোনো উলামায়ে কেরামে নিষেধ দিন না। নবীজি ফরমাইন, আমার উটনি গু সবুজ থাকবো যেদিন আমি ইগুর উপরে সোয়ার হইমু। দুনিয়ার উট এটা লাল, বলা দুনিয়ার উট দেখুন সেগুন সব লাল, কিন্তু যেদিন নবীজি যে উটনির উপরে উঠিবা, এই উটনির লাগাম ধরিয়া যাইন টানিবা, এই উটনির ডাইন সাইডও দেখুন থাকবা, এই উটনির বাম সাইডও দেখুন থাকবা, এই উটনির উপরে থাকবা আল্লাহর রসুল, ইগুর কালার থাকবো সবুজ। সুবহানাল্লাহ। এই সবুজ উঠতে থাকবো নবীজি। আর আল্লাহ তাবারকা ওয়া তাআলা হযরত জাবির দে তান বউরে তান হুয়াইন্তরে যে সওয়ারি দিবা, ইগুর কালার কিন্তু সবুজ হইতো না, দুনিয়ার রঙের লগে মিলাই লইব। আল্লাহ রসুলের সাহায্য করার কারণে, এর কারণে আমি আপনার সামনে হদিস পড়িছিলাম ভাই, 2-3টা হদিস পড়েছি, 2টা তো আজ করি মৌজুর লোকে মিলাই নাই, ও মুখ পাই আই গেছে আল্লাহ রসুলের হদিস তিলাওয়াত করছি, একটা হদিস আজ করি মৌজুর লোকে মিলাই। এখন জিগাইয়ার আমরা যতজন ইন অব্বাত আছি সারা চিরস্থায়ী দুনিয়াত রইমু না যাইমু? মাতন তোরা যাওয়া লাগবো। যেদিন যাইমু এদিন যাইতে সময় আমার পকেটর টাকা এগুলো পকেটর রইব নি? মাতন ব্যাংকর পাসবুক বই দেখা নিকাল আমার খাপনোর সিফাত থাকবো নি? তোরা মাতো না রাবা। জমিন যে 2 কিয়ার 5 কিয়ার 7 কিয়ার আছে, ইনেন সারা আমার যেন কবর দেওয়া হইব, ও কবরের লগে বাউন্ডারির ভিতরে ঢুকাই দেওয়া হইব, ইনো আর কে ভাইয়া খেত করিও না, ইসলে যাইন মরসন আমার বাপ হবে নর, ইলে হইব নি? এটা সারা তৈয়া দেওয়া লাগবো না লইয়া দেওয়া লাগবো? মাতন তোরা এটা তৈয়া দেওয়া লাগবো না লইয়া দেওয়া লাগবো? এটা যদি তৈয়া যাওয়া লাগে, আপনারা যদি এখানে কইতে নবীজি ফরমাইতরা, আপনি কবর যাইবার সময় আপনার লগে বাই যাইব 3টা, আপনার লগে 3 বাই যায়, 2 বাই ঘুরিয়া আয়, 1 বাই লগে থাকে। কোন বাই লগে থাকে হইতাম নি? লগে কোন বাই থাকে হইতাম নি? 2 বাই ঘুরিয়া আয়, এরা লাগি আওলাদ আর মাল, আর তোমার লগে থাকে খালি আমল। আমল ইখান কোন গান আজকুর মুদরসা, এখানে হাফিজি মুদরসা নেই, হাফিজি মুদরসানি 2টা বাচ্চা ভারি কইছেন নি নো, ঈদ যোগে কোরআন শরীফ ইয়াদ করায় এরার মাথাত কোরআন শরীফের বরকত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি কোরআনের লগে মুখালিফতা না করিয়া মুআফিকতা করে, কোরআনের তাআউন খান করিলাই, কোরআনের সাহায্য সহযোগিতা খান করিলাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর বান্দা মারা যাওয়ার বাদে তার লগে আমল যাইব 3টা, সম্পদ যাইব 3টা, 2টা সম্পদ ঘুরিয়াই যাইব, একটা সম্পদ তার লগে রইব। এই সম্পদের নাম হইল আমল। আর নবীজি ফরমাইতরা, এই আমলের লগে এই মুদরসার যে বাচ্চা সিনাত কোরআন, ই কোরআন ওয়ালারে যে মায়ার নজরে দেখব, ই কোরআন ওয়ালারে যে বালা পাইব, ই কোরআনের তাআমুন যে করব, ই কোরআনের গরর তাআমুন যে করব, আল্লাহর বান্দা কবর যাওয়ার সাথে সাথে মানুষ 40 কদম হরার লগে লগে, বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর রাসূল ফরমাইতরা, যে সময় মইয়িতরে কবর তৈয়া উপরে বাঁশ দেওয়া হয় না নি? মাতুন্দুরা বাঁশ দেওয়ার পরে ফাত্তা দেওয়া হয়নি না হয় না? ফাত্তা দেওয়ার পরে মাটি দেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কই মইয়তর মাটি দেওয়ার দোয়া ওরা জানি না, কইলে আল্লাহর কসম ইগু মইয়তর মাটি দেওয়ার দোয়া না, ইগু আমার লাগান বেহবদরে হবদও আনবার দোয়া। মানুষতে সংক্ষেপ হওয়া যায়, মানুষতে লম্বা হওয়া, আমার লাগান বেহবত কিলা, যে বেটা মরি গেছে এই বেটারে খোয়া হয় না এই মাটি দিতে, মিনহা খালাকনাকুম, ও মাটির থেকে তোমারে বার করা হয়েছে,
জানুরে হারাইয়া দেওয়ার এই নাই ও ফিহা নুঈদুকুম ও মাটি তোমারে ঢুকাইয়া দেওয়া হইব ও মিনহা নুখরিজুকুম ও মাটির থেকে তোমারে বার করা হইব এখন তসররুফ যে বেটা মরি গেছলা কবর তো ইসলাম ওখান নিবিলেন মিনহা খালাকনাকুম তসররুফ কইছিনি হ্যাঁ মাতেন না তোরা মিনহা খালাকনাকুম তোমারে ও মাটির থেকে বার করা হইছে জন্ম দেওয়া হয়েছে মাটির থাকি ওয়ামি ফিহা নুঈদুকুম ও মাটির তোমারে নিয়ে ঢুকাইয়া দেওয়া হইব ওয়ামিনহা নুখরিজুকুম ও মাটির থাকি তোমারে বার করা হইব ওনান কইয়া যে সময় মাটি দেওয়া শেষ নবীজি ফরমাইতরা বুখারী শরীফের হাদিস মানুষ আটিয়া যাইতরা মইয়িত বেটায় মইয়িত বেটিয়ে কবর হুতি হুতি তোমার তান আমরার ফাওর ডাকর আওয়াজ শুনে আর শুনিয়া কয় রে বা কিলা ফালাইয়া দাঁড়ায় ডাইন সাইডেও মাটি বাম সাইডেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও দেখি মাটি নিচেও দেখি মাটি এত নমক্ষণ আমি কিলা আমারে হরদায় রে বা কিলা আমারে ফালাইয়া দাঁড়ায় রাত দিন 24 ঘন্টা আওয়াজ দিয়েও যদি খান্দন এর বাদে ই খান্দন আমরা হুনমুনি আমরা শুনতাম না গতিকে সেও রইতাম না ইনো সারা আই যাইমু আর পরামর্শ করিয়া মশওয়ারা করিয়া কিছু টাকা পয়সা দিয়াও যদি খোয়াই রে ভাই তোর বাপর খবর একটা রাত থাকবো নি খেয়েও এখন না তো খেয়েও রইতো খালি আমল যে সময় ও সময় দুই ফরিস্তা আতানে মালাকানে দুইজন আইবা সামনে আইয়া উটানিত লাগবা তোমারে উটানি হজাক হইতে না হইতে সিধা হইয়া বইতে না বইতে আপনার মাথার দ্বারা আল্লাহর কোরআন গিয়ে নাজিল হইব সুবহানাল্লাহ এই কোরআন যে সময় যাইব সওয়ালে নাকির আর মুনকিরে সওয়াল আর জবাব লোয়ার সাথে সাথে শুদ্ধ শুদ্ধ জবাব আইব জবাব আবার লগে লগে দুইজন ফরিস্তা গাইব হয়ে যাইবা জান্নাতের বিছনা লাগাইয়া দিয়া জান্নাতের লেবাস লাগাইয়া দিয়া জান্নাতের দরওয়াজা খুলিয়া দিয়া একলা যদি এক জায়গা থাকো আর যদি রাইত হয়ে যায় অপরিচিত মানুষ যদি তোমার দ্বারও থাকে সন্দেহ বাড়ি বোনা কমবো একলা এক জায়গায় তার কোনো মানুষ নাই আর যে মানুষটা আছে এই মানুষটা তুমি চিনো না ইনো রাইত একলা বাদ থাকতে সন্দেহ হইব না এই মানুষটা খেয়ে নেবা যায় নাকি বাদেনি কোনো অসুবিধা হল এটা চিন্তা আইব না আইতো না দুইজন ফরিস্তা গাইব আল্লাহর কোরআন 18 বছরের জওয়ান হইয়া তোমার দ্বারও খাড়া কও সুবহানাল্লাহ বেটায় মনে মনে কয় আমার দাগা করা বেটা তুই নুবাদ কেন হতিতা মরস না কোরআনে কয় আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তোমার লগে আছি সুবহানাল্লাহ এই খবর থেকে উঠা পর্যন্ত আমি তোমার লগে ফুলছে তো যাওয়া পর্যন্ত আমি তোমার লগে আল্লাহর সামনে যে সময় হাজিরি দিবা আমল নামা আনবার লাগি আমি তোমার লগে ওজন যে সময় দেওয়া হইব তোমার নেক আমল আর বদ আমল আমি তোমার নেক পাল্লাত লগে আর যে সময় আল্লাহ ফয়সালা দিবা জান্নাত জাহান্নাম যদি আল্লাহ জাহান্নামের ফয়সালা দেন আমি তোমার লগে তাকিয়া তোমার ঠানিয়া আল্লাহর লাগি ঝগড়া করিয়া তোমার জান্নাত লইয়া যাওয়া আমি তোমার লগে আল্লাহর বান্দায় জিগাইব তুমি হে জোয়ান তোমার বাড়ি খামু তোমার বাবার নাম কিতা তুমি আমার ইনো কিলা তোমার আগমন ওই সময় কোরআনে জবাব দে আল্লাহর বান্দা হে আল্লাহর বন্ধু ও আমার বন্ধু আমি কোনো মানুষ নাই আল্লাহ আমার মানুষের রূপ ধরাইছেন আমি হইলাম আল্লাহর কোরআন এখন আবারও জিগাইয়ার ইনো কোরআন এখান রইলে লাভ হইব না লস হইব বড় কম মানুষে কও লাভ হইব না লস হইব ইখান থাকলেই না ফায়দা হইব না ক্ষতি হইব ইখান যদি তাকে নিবার পারছেন যে দুইজন এই দুইজনে তো যদি দিল দিয়ে এরারে চাও দিল দিয়ে সাহায্য করো দিল দিয়ে মদরসাত লাগিয়ে থাকো তে এই এলাকার দুইজনে 2 জনের জন্নতি বানাই লইছেন সুবহানাল্লাহ না এরা 10 জন ধরি লইয়া গিয়া এই 2 জনে 20 জনের জিম্মা তার জিম্মায় নবীজি ফরমাইছেন আমার মুখের মাত নাই সামনে যদি আরো 2 জন তা বার হয়ে যায় আরো 20 জন আর যদি খেয়েও পারেন না অগণিত হাফিজ হইয়া খোলাচলিত গিয়া যদি একে পড়ায় আরো যদি একটা হাফিজ বানাইতে পারে আরো একে সরিষা করে দিয়া পড়ায় আরো একটা হাফিজ যদি বানাইতে পারে 1 হইয়া প্লাস হইব না হইতো না যুগ হইব না হইতো না এখন কোরআনের লোকের হইলে লস না লাভ মাতেন তোরা লাভ না লস লাভিগান সাইন নিয়ে আপনারা পয়লা তো এখন আল্লাহর গজব উঠি যাইব এই জমিন দেখিয়া যদি কোরআনের সহযোগিতা করিয়া থাকো
দেওবন্দর জমিনও হইছিনি আপনারা এর বাদর মা তৈল গিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা জমিনও তোমার স্থায়িত্ব দিবা মাহমুদ গজনবীর আল্লাহর রসুলে দিয়া দিছে তুমি তোমার বাবার বৈধ সন্তান আজ কোরআনের লাগি সম্পর্ক লাগাও ভাই আল্লাহর কসম খাইয়া হইয়ার এই জমিনও কোনো শক্তি নাই তোমারে আল্লাহ ফরমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন যদিও কোরআন তিলাওয়াত করবায় আর মুমিনর কোরআনের তিলাওয়াতের বদৌলতে এই জমিনও তোমাদান খেয়রে আল্লাহর জমিনও কোনো শক্তি না চিন্তাত রাখবো না কোনো গমগিন করব আমি আল্লাহ তোমাদান উচ্চা সিংহাসন বুয়াইয়া তৈ মুখ সুবহানাল্লাহ ইজ্জতি দাম চাইনি ভাই ইজ্জতি দাম চাইনি মাত সংক্ষেপ করতাম চাই আর মাত কালাম বই গেছে গিয়া ও সংক্ষেপ করতে গিয়া ও পয়লা কোরআনের লগ লইয়া রইতাম খেয়ে খেয়ে দেখি আটখান দেখাই চাই কোরআনের লগে রইতাম খেয়ে খেয়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমরা সারারে কবুল করো সবে কই আমিন মৌলানা আলী আহমদ সাহেব তো একবারে বুড় বুঝা দিয়ে সন্ধান হয়েছেন বুঝাইছি আমি এখানে প্রায় জায়গা গিয়াওয়ালা কই দিই এক জায়গাতে আমি কইছিলাম কোন জায়গাত ও ভাই কোনখানে কইছিলাম এক জায়গাত ও ফুলবাড়ি রাইতে বইছি 12টায় মাইকো আর 12টায় মাইকো বলবাতে মানুষ আপনার থেকে থোড়া কম আসলা ও এক সাইড হইবা এক সাইড নাই ও কোটার থেকে এক সাইড আমার লাস্টে বলে হুজুর মসজিদে লাগে তোলা কালেকশন আমি বললাম কালেকশন যদি করিতে আমার কিসা এগো আগে শুনো বলেন কিসা খোয়া বলেন এক বেটা গিয়ে বইছে বদরপুর আহমদিয়া হোটেলও খাওয়াত আর খাওয়াত বোয়ার বাদে কইছে লেবু দেওয়া নিয়া কর্মচারীর লেবুর এক টুকরা এখানে নিয়ে দিছে এই খারাপ বেটায় এখানে ওলা সিফিয়া এখান থেকে রস পড়ে না মারলো কি ওই বেটা বালা লেবু দিস না কর্মচারী গিয়া লুকাই গেছে খাওয়া শেষ করিয়া বারে বিল দেওয়ার ও বিল দিতে সময় কর্মচারী বার হয়েছে বলেন এখন বার হয়েছে আগে লেবু দিছ না বলেন জি না হুজুর এখন মাত কইতাম বলেন কিতা আমরা হোটেলও আইসকু আর লেবু নাই কথার লাগি সামনে আমি গেছি না বলেন ইকান দিলে কিতা লাগি রে বেটা ইকান বলেন ইকান যখন দিছি আপনারে ইকানো আগে 3 জনে সিফি জনের বাদে আপনারে দিছি কথার লাগি কেন রস পাইছেন না আলী আহমদ সাহেব একবার হারছেন আপনারা সিফিয়া এর আগে মাগরিব বাদর আরো কোন বুজুর্গে সিফিস হই দিনও নিশ্চয় আরো একজনে করকে সিফিস হই এর বাদেও নবীজি ফরমাইতরা এক আমল করিয়া দোয়া করলে আল্লাহ দোয়া করাইয়া দিন না আমার আজকুল নমাজ কসর দেব ও খাটলি জোড়া দাঁড়ো তো কি গুড়িয়া আইয়া বাড়ির থেকে খাটলি জোড়া বাদে ইনো 4 রাকাত ও 2 রাকাত পড়িয়া নবীজি ফরমাইছেন 73 কিলোমিটার আমার কোনো উম্মতের সব দৌড়াইলায় এই দৌড়ানির নিয়ত করিয়া বারোই যায় হে মুসাফির হে যেটা দোয়া করবো এটা কবুল হয় আমি আর দোয়া কবুলত ইখান কইয়ার না কিন্তু নবীজির এক আমল হইল নবীজি ফরমাইছেন দোয়ার আগে কিছু আমল করলে আল্লাহ দোয়া কবুল করিলেন কইতাম নি আমল কিতা কিতা কইতাম নি নবীজি ফরমায় আল্লাহর ঘরের বাই সাইয়া সাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহর ঘর সইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মুকামে ইব্রাহিম গিয়া নামাজ পড়িয়া দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন সফা মারওয়া দৌড়াইয়া দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন ওলা জমিন